আসসালামু আলাইকুম স্টুডেন্টস। এই প্রশ্নটা রাজশাহী বোর্ড 2015 সালে আসছিল। যারা কনফিডেন্ট তারা ভিডিওটা পজ করে আগে খাতা কলম নিয়ে করে ফেলে তারপর অ্যান্সারটা টেনে টেনে মিলায় নিও। আর যাদের একটু সমস্যা আছে চলো একসাথে করি, এবং এইটা করলে তোমরা রিসেন্ট যে কোয়েশ্চেনগুলো আসছে সেই কোয়েশ্চেনগুলোও তোমরা করতে ভালোভাবে ওই নলেজগুলো দিয়ে করতে পারবে একা একাই। চলো শুরু করা যাক। তো কোয়েশ্চেনটা কি বলছে চলো যদি আমরা পড়ি একটু। এরকম একটা পেন্ডুলামের মতো দেওয়া ছিল যেখানে 0.02 কেজি ভরের একটা বস্তুকে ও বিন্দুটা এখানে ছিল থেকে 1 মিটার লম্বা একটা সুতার সাহায্যে ঝুলানো আছে। এই বিন্দুর সর্বোচ্চ বিস্তার নির্দেশ করে। এই যে এই বিন্দুটা যেখানে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, এটিকে এই বিন্দু পর্যন্ত টেনে ছেড়ে দেওয়া হলো এবং এটা এভাবে দুলতে থাকলো। তো ক নাম্বার কোশ্চেনটা বলছে যে বি বিন্দুতে দোলকটির গতিশক্তি নির্ণয় করো। বি বিন্দুটা কোথায়? মোটামুটি এইরকম মাঝখানে একটা জায়গায়। তো আমরা আশা করি তোমরা আমার আগের ভিডিওটা দেখছো এবং সেখানে তোমরা জানো যে বিভব শক্তি mgh, গতিশক্তি হাফ mv স্কোয়ার। বাট গতিশক্তিকে আমরা কিন্তু চাইলে একটু যদি আবারও তোমাদের জন্য একটু চিন্তা করাই, যে ধরো কথার কথা এইটা একটা বিন্দু এম, এইটা একটা বিন্দু এন, এইটা একটা বিন্দু পি। তাহলে এন বিন্দুতে ইপি সমান এম জি এইচ এবং ভূমি থেকে কতটুকু উপরে? এম এন পরিমাণ, তাই এম এন লিখে দিতে পারি। আর গতিশক্তি সমান তো হাফ এম ভি স্কোয়ার। সেখানে যেহেতু গতিশক্তির সময় চিন্তা করি বস্তুটা উপর থেকে নিচে পড়ে, তাই হলো ভি স্কোয়ারের জায়গায় কি, এখানে চলো রাফ করে নিই, ভি স্কোয়ারের জায়গায় ইউ স্কোয়ার প্লাস 2g এইচ চিন্তা করি, কিন্তু এইচ এর ক্ষেত্রে উপর থেকে কতটুকু নিচে, মানে পিএন পরিমাণ। তাই যেহেতু সর্বোচ্চ উচ্চতা থেকে পড়ার সময় বেগের মান আদিবেগের মান 0 হয়ে থাকে, তাহলে 2gh পিএন লিখতে পারি, হাফ এম ইন্টু 2gh পিএন, 2 কাটা, তাহলে mgh পিএন লিখতে পারি। আর আমি যদি একটু এটাকে ধরো এক্স ধরে থাকি তাহলে আমি এটাকে mgx ও লিখতে পারি। এই তো মোটামুটি কথা, তাই না? এখন চলো এই কোশ্চেনটা করা যাক। সেটা হলো, দেখো এরকম দোদুল্যমান থাকলেও তোমরা তো সাইন থেটা সমান সাগরের লবণতি আর কস থেটা সমান ভূমিবাহী অতিভুজ, এটা তো জানো। তো এই চিত্রটা চলো এখানে যদি আমি একটু ড্র করে নিই, চলো, এবং ধরো এটা একটু এভাবে দিয়ে নিলাম, এবং এটা মোটামুটি এইখানে, আরেকটা মোটামুটি এইখানে, তারপর ধরো এইখান থেকে একটা বিন্দু এই, এইখান থেকে একটা বিন্দু এই, আর এটা তো ভূমির বিন্দু, তাই না? তাহলে চলো এগুলোকে একটু মার্ক করে দিই। এই যে ধরো ও বিন্দু, চিত্র অনুযায়ী এটা সি বিন্দু, এটা বি বিন্দু, এটা ছিল কি এ বিন্দু। এর বরাবর চলো একটা বিন্দু নিয়ে নিই এম বিন্দু, বি এর বরাবর একটা বিন্দু নিয়ে নিই চলো এন বিন্দু। ঠিক আছে, এখন আমাদের যেটা করতে হবে, আমরা তো জানি ও এ, ও বি, ও সি সমান এবং তিনটেই 1 মিটার করে, কিন্তু এইখানের যে অ্যাঙ্গেলটা এটা বলে দিচ্ছে কত ডিগ্রি, 15 ডিগ্রি। আর এই পুরো অ্যাঙ্গেলটা হলো, আমি যদি একটু মার্ক করি, 30 ডিগ্রি। তাহলে আমরা প্রথমে এই ত্রিভুজটাকে যদি আবার এই পাশে একটু চলো তোমাদের জন্য ড্র করে নেই, ও বিন্দু, এম বিন্দু, এ বিন্দু, এবং এই কোণটা ধরো কত ডিগ্রি, 30 ডিগ্রি, এবং এটা কত মিটার, 1 মিটার। তাহলে এটার সাপেক্ষে এটা কি লম্ব, এটা কি ভূমি, আর এটা ত্রিভুজ। তাহলে কস থেটা সমান বা কস 30 ডিগ্রি সমান সমান ভূমি বাই অতিভুজ। তো ভূমিটা হলো আমাদের ও এম, অতিভুজটা কি ও এ। তাহলে ও এম সমান সমান ও এ কস 30 ডিগ্রি। ও এর মান কত, 1, তাই কস 30 ডিগ্রি শুধু হবে। ও এম সমান সমান কস 30 ডিগ্রির মান তো জানো √3/2 হয়, লিখেই যায়। এবার খেয়াল করে দেখো ও এম জেনে গেছি, কিন্তু আমি ধরো কথা সিএম জানতে চাই। তাহলে সিএম সমান সমান কি হবে, সিএম সমান সমান ওসি মাইনাস ও এম না, তাই না? ওসি কত, 1 মিটার, ও এম কত, √3/2, √3 কত, 0.867 সামথিং, তাই না? তাহলে 0.867 যদি বিয়োগ করো 1 থেকে, তাহলে কত আসে, 0.133, তাই না, অ্যাপ্রক্স মিটার।
এইটা হলো দেখো আমাদের সি থেকে এম, সি থেকে এম। আচ্ছা চলো এগুলো আমরা যদি এই চলো এই চিত্রে ট্রান্সফার করি, এটা সি বিন্দু, এটা হলো এম বিন্দু, ঠিক আছে, আর এটা হলো এন বিন্দু। এখন দেখো সি থেকে এম এর দূরত্ব 0.133 মিটার। আর হলো আমাদের এখন যেটা দরকার, আমি দেখতে পাচ্ছি যে এন বি বিন্দুতে গতিশক্তি বের করার জন্য, সেটা হলো ওএন এর দূরত্বটা। একদম সেম ভাবে যদি আমি এখানে আরেকটা হিসাব করি, চলো, তখন আমি এখানে 30 ডিগ্রির জায়গায় আবার আরেকটা ত্রিভুজ ধরে হিসাবটা করে ফেলি। চলো, এটা ও, এটা 15 ডিগ্রি, এটা হলো ধরো সি, এন্ড এটা হলো ধরো বি। তাহলে সেম cos 15 ডিগ্রি সমান সমান অ্যাগেইন আসতেছে ও এম বাই, সরি এবার তো ও এন, তাই না? ও আচ্ছা, এখানে হবে এন, ওকে। তো ও এন বাই ওবি, ওবিও তো 1 মিটার। তাহলে ও এন সমান সমান কত আসে বলো তো? ও এন সমান সমান আসে হলো ওবি cos 15। ওবি এর মান 1, cos 15 এর মান ধরো cos 15ই রেখে দিলাম, আর এখানে ও এন। এইবার আমাদের যেটা দরকার সেটা হলো ধরো সিএন, সিএন সমান সমান আমি কি ধরতে পারি, ওসি মাইনাস কি ওএন। ওসির মান কত 1, আর ওএন এর মান যেহেতু cos 15 ডিগ্রি ছিল এবং cos 15 এর মান 0.9659। তাহলে দেখো 1 থেকে যদি আমরা মাইনাস করি, 1 মাইনাস 0.9659, মোটামুটি চলে আসে 0.0341 ইউনিট কি মিটার। বুঝতে পারছো? এখন দেখো আমাদের দরকার হলো চিত্র অনুযায়ী এম এন এর মান। এম এন এর মানটা কিভাবে বের করতে পারবা দেখো তো। আমরা যদি সিএম থেকে, সিএম মানে এই যে বের করছিলাম, ঠিক আছে, কোথায়, এই যে এই এতটুকু বের করছি, সিএম থেকে আমরা যদি সিএন কে সাবট্রাক্ট করে দেই, তাহলেই দেখো আমাদের মনে হয় এই ফিগারটা দেখো, সিএম পুরোটা, সি থেকে এন হলো নিচের টুক, তাহলে কি এম এনটা চলে আসে না, তাই না? তাহলে দেখো 0.133 মাইনাস 0.0341 কত আসে, 0.0989। এটা হলো এম এন এর উচ্চতা। এখন দেখো ইকে ইজিক্যাল টু, তোমরা অ্যাগেন চাইলে এই প্রতিপাদন করে নিতে পারো বা সরাসরি এটা বসায় দিতে পারো। তো আমি সরাসরি আপাতত বসায় দিই। দেখো এম এর মান কত, 0.02, জি এর মান কত, 9.8, আর এইচ এর বা এক্স এর জায়গায় কি বসাবা, এম এন এর মানটা বসায় দিবা। এম এন এর মানটা এইমাত্রই কত পেলাম, 0.0989। তাহলে চলো, যদি এটার সাথে 9.8 and 2.02 মাল্টিপ্লাই করি আমরা, 0.0196 অ্যাপ্রক্স জুল চলে আসে। ঠিক আছে, এখানে প্রায় লিখে দিতে পারো। দ্যাটস হাউ ইউ ক্যান ডু দিস প্রবলেম। বুঝতে পারছো? এবং এইখানে যেই মানগুলো বের করলাম এগুলো একটু মনে রেখো, তাহলে ইজিলি খ নম্বরটা আমরা করে ফেলতে পারবো। খ নম্বর কোয়েশ্চেনটা, উদ্দীপকে ব্যবহৃত দোলকটির যান্ত্রিক শক্তির নিত্যতা যাচাই করো। এই কোয়েশ্চেনটা যাওয়ার আগে আমি যে জিনিসটা চাই যে তোমরা আরেকবার একটা জিনিস ভালোভাবে বুঝো, বিভব শক্তি সমান দোদুল্যমান বস্তু হলেও সমস্যা নাই। এটাকে যদি আমরা একটা স্ট্রেট লাইনে সবগুলো ভ্যালু নিয়ে আসি, তাহলে ভূমি থেকে কতটুকু উপরে, অর্থাৎ বিভব শক্তির জন্য সি থেকে ধরো এন বিন্দুর জন্য সি এন উচ্চতারা ধরবা, আর গতি শক্তির জন্য এম এন উচ্চতারা ধরবা। ওকে, তাহলেও কিন্তু হবে। এই যে এমজিএক্স প্রতিপাদন তো করে দেখাইছি তোমাদের। আর হলো এইখানে খেয়াল করে দেখো, আশা করি তোমরা বুঝতে পারছো যে আমি দুইবার রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ড্র করে, একবার হলো cos 30 দিয়ে এই ও এম এ ত্রিভুজ থেকে আমরা ও এম এর মান বের করছিলাম, সেখান থেকে সিএম এর মান বের করছিলাম, আর ও এন বি ত্রিভুজ থেকে আমরা 15 ডিগ্রি অ্যাঙ্গেল ধরে প্রথমে ও এন বের করছি, পরে সেখান থেকে সিএন বের করছি, সিটা হলো এটা, পরে লাস্টে এম এন বের করলাম। একটুক তোমাদের আশা করি ধরে নিলাম ঠান্ডা মাথায় করছো, তুলছো, কারণ এই একটুক কিন্তু পরের কোশ্চেনে লাগবে। তো চলো পরের কোশ্চেনে যাওয়া যাক।
চলো ক্যালকুলেশনগুলো করি আমরা। আমি আগেই পূর্ব তো ডেটাগুলো ধরে এখানে লিখে রাখছি যেন আমাদের ক্যালকুলেশনটা বারবার পিছনের পেজে যা না দেখা লাগে। এবার তাহলে দেখো এখানে প্রত্যেকটা বিন্দুতে আমি বের করব। তো তোমরা তো প্রথমে জানো যে আমরা যদি প্রথমে এ বিন্দুর জন্য ক্যালকুলেট করতে চাই, এ যেহেতু সর্বোচ্চ বিন্দু এবং আমরা জানি যে কোনো একটা সর্বোচ্চ বিন্দু, একটা বস্তুরে মারো, কলমটারে মারো, এই পর্যন্ত উঠলো, তাহলে সর্বোচ্চ বিন্দুতে কি হয়? বিভব শক্তি সর্বোচ্চ হয় আর গতিশক্তি শূন্য হয়, কারণ এখানে বেগ জিরো। তাহলে এই বিন্দুতে খেয়াল করে দেখো ই কে সমান আমরা কি লিখতে পারি? 0 জুল। পাশে এইভাবে একটা সাইড নোট দিয়ে দিতে পারো যে ভি এর মান 0 মিটার পার সেকেন্ড, এবং সর্বোচ্চ বিন্দুতে বিভব শক্তি কত হবে? mgh, এবং সেই এইচ এর মান দেখো ভূমি থেকে কতটুকু উপরে, তাহলে কি সেম পরিমাণ। তাহলে এম এর মান 0.02, দেখো এখানে দিয়ে দিছে কিন্তু ভরটা কিন্তু মেনশন করে দিছে। জি এর মান কত? 9.8, এন্ড এইচ এর মান তো দেখো সি এম এর মান কত? 0.133। তাহলে ওভারঅল ক্যালকুলেশন করলে এটা তোমরা ক্যালকুলেট করে নিও, আই গেস 0.0261 জুল প্রায়, এটাই আসা আই গেস। এবং সর্বোচ্চ বিন্দুতে তো মোট শক্তির মান বিভব শক্তিরই সমান হয়, তাহলে তারপর আমরা কি লিখবো? যে যান্ত্রিক শক্তি বা মোট শক্তি সমান কি? অবশ্যই এটি ইটি বা ই দাও সমান সমান ইপি প্লাস ইকে, এবং ইপি তো 0.0261 প্লাস 0 দিয়ে আবার এটা শো করে দিও। এবার যদি আমরা বি বিন্দুতে যাই, বি বিন্দুতে তো একটু আগের অঙ্কেই আমরা কিন্তু গতিশক্তি বের করে ফেলছিলাম। তাহলে তাও আমি যদি তোমাদের জন্য একবার করি, গতিশক্তি ইকে সমান হাফ এম ভি স্কোয়ার, পরে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2 জি এইচ, ইউর মান 0, ওইভাবে ধরে ধরে করে লাস্টে কি আসে? এম জি এইচ, এবং এইচটা কি সর্বোচ্চ উচ্চতা থেকে কতটুকু নিচে, তার মানে কতটুকু নিচে? এম এন পরিমাণ। তাহলে সেই ক্ষেত্রে এম এর মান অ্যাগেইন দেখো 0.02, জি এর মান হলো 9.8, অ্যান্ড এম এন এর মান কত? দেখো এম এন এর মান আমরা এখানে বের করে রাখছি 0.0989। তাহলে দেখো এটা গুণ করলে অ্যাপ্রক্সিমেট 0.196 জুল চলে আসবে। এরপর যদি আমরা ধরো পরবর্তী বিন্দুর জন্য চিন্তা করি, মানে এই বিন্দুর জন্য বিভব শক্তি চিন্তা করি, তাহলে mgh এবং ভূমি থেকে কতটুকু উপরে, তাহলে সেটার জন্য আসবে cn। তাহলে m এর মান কত? 0.02, জি এর মান কত? 9.8, এবং cn এর মান কত? cn এর মান হলো গিয়া, দেখো এখানে আমি বের করে রাখছিলাম আগেই, 0.0341। তাহলে দেখো যদি আমি এই তিনটা মাল্টিপ্লাই করি তাহলে আসে 0.0668 জুল। পরে এই দুটো সাম করলে মোট শক্তি চলে আসবে, এবং মোট শক্তি হবে ইপি প্লাস ইকে। আই গেস তোমরা এই দুটো ভ্যালু বসায় 0.0261 জুল পাবা, এটা লিখতে পারবা। তাই আমি লিখে দিই। এবার হলো লাস্ট সি বিন্দু বা সাম্যাবস্থা বা ভূমির বিন্দু। ভূমির বিন্দুতে তো জানো ইপি হলো 0, ইপি ইজ ইকুয়াল টু mgh। এখানে চাইলে ছোট করে দুইটা সিসি লিখতে পারো, কারণ সি স্বাভাবিক বিন্দু এবং সিটি এই আছে। তাহলে এটা কত জুল আসবে বলো তো? 0 জুল। এবং সেইখানে, ও আচ্ছা সরি, এখানে একটু মাই ব্যাড, এখানে হলো ই হবে, ওকে। আর এখানে দেখো ইকে ইজ ইকুয়াল টু অ্যাগেইন হাফ এম ভি স্কোয়ার, ওইভাবে করে 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 এম জি এইচ আসবে, বাট এইচ এর ডিস্টেন্সটা কি? সর্বোচ্চ উচ্চতা হলো এম, এম থেকে কতটুকু নিচে? সি পরিমাণ নিচে, তাহলে এম সি। তো এম এর মান কত? 0.02, জি এর মান অ্যাগেইন 9.8, এবং সি এম এর মান 0.133। তাহলে এটা ক্যালকুলেট করলে কত আসবে? 0.0261 জুল। তাহলে দেখো এখানে মোট শক্তি বা যান্ত্রিক শক্তি ইজ ইকুয়াল টু ইপি প্লাস ইকে ধরে, তাহলে সেই ক্ষেত্রে এখানে অ্যাগেইন দুটো যোগ করলে তো 0.0261 জুল আসবে। তারপর তোমরা অবশ্যই এই লাইনটা অ্যান্সারে লিখে দিবা যে এবিসি প্রতিটি বিন্দুতেই মোট যান্ত্রিক শক্তির মান 0.026 জুল পাওয়া গেল। বুঝতে পারছো? তো এর আগের যে ক্যালকুলেশনটা করছিলাম সেটা যদি আমি আরেকবার একটু ব্যাক যাই তোমাদের একটা জিনিস দেখানোর জন্য,
যে তোমরা অবশ্যই কেয়ারফুল থাকবা। এখানে দুইটা অ্যাঙ্গেল না দেয়া, অনেক সময় কিন্তু এরকমও হইতে পারে। এই যে আমি ক্যালকুলেশন করছিলাম, দেখো এখানে কিন্তু দুইটাই অ্যাঙ্গেল মেনশন ছিল, কিন্তু আমি যদি একটা করতাম কি বিএন এর মান বলে দিতাম, আর ওবি ওএ ওসি তিনটাই তো 1 মিটার, এটা তো বলেই দিছে, তাহলেও কিন্তু পাইথাগোরাস থিওরেম, যে অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, সেটা দিয়েও তো তুমি কোনো না কোনো ভাবে ওএন এর মান বের করতে পারতা। যদি কোশ্চেনটা হালকা ঘুরায় এইভাবে আসে, আমি আশা করব তোমরা পরীক্ষায় ঘাবড়াবা না এবং শান্ত মাথায় ঠিকভাবে অ্যান্সার করতে পারবা। ভালো থাকো সবাই এবং ভালোভাবে পরীক্ষা দাও। আল্লাহ হাফেজ।